চলো আজকে শঙ্কর হাই স্কুলের মাধ্যমিক যে টেস্ট এক্সামিনেশন 2025 সালের সেখানে ইতিহাস যে প্রশ্ন হয়েছে, যে ছোট প্রশ্নগুলো, সেগুলো আমরা চটপট সমাধান করে ফেলি। তো দেখো, প্রথমে প্রশ্ন রয়েছে 1 নম্বরে, ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে গ, রণজিৎ গুহ। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, জীবনের ঝরা পাতা প্রথম প্রকাশিত হয়। সঠিক উত্তর হয়ে যাবে খ, দেশ পত্রিকা। 3 নম্বরে রয়েছে, দেখো, প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা। ক দিয়েছে বঙ্গদর্শন, খ দিয়েছে সোমপ্রকাশ, গ দিয়েছে সুধাকর, ঘ দিয়েছে দিক। তো সঠিক উত্তর হয়ে যাবে খ, সোমপ্রকাশ। 4 নম্বর প্রশ্ন দিয়েছে 19 শতককে বাংলা সভা সমিতির যুগ বলেছেন। ক রয়েছে রামমোহন রায়, খ রয়েছে অনিল শীল, গ রয়েছে রবীন্দ্রনাথ, ঘ রয়েছে স্বামী বিবেকানন্দ। তো সঠিক উত্তর হয়ে যাবে খ, অনিল শীল। 5 নম্বর রয়েছে বাংলার প্রথম মহিলা ডাক্তার। সঠিক উত্তর ঘ, কাদম্বিনী গাঙ্গুলি। 6 নম্বর রয়েছে দামিনী কহু শব্দের অর্থ। সঠিক উত্তর গ, পাহাড়ের প্রান্তদেশ। 7 নম্বরে রয়েছে বাংলার নানা সাহেব নামে পরিচিত। সঠিক উত্তর ক, রামরতন মল্লিক। দেখো, 8 নম্বরে রয়েছে বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ আছে সেটি হলো, গ হবে আনন্দমঠ। 9 নম্বরে রয়েছে তিতুমিরের প্রকৃত নাম ছিল। দেখো, প্রথমে ক রয়েছে চিরাগ আলী, খ রয়েছে হায়দার আলী, গ রয়েছে মির নিসার আলী, ঘ রয়েছে তোপার আলী। সঠিক উত্তর গ, মির নিসার আলী। 10 নম্বরে রয়েছে হুল কথাটির অর্থ হলো, ক ঈশ্বর, খ স্বাধীনতা, গ অস্ত্র, ঘ বিদ্রোহ। সঠিক উত্তর ঘ, বিদ্রোহ। 11 নম্বরে রয়েছে, দেখো, ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেছিলেন। তো সঠিক উত্তর হবে গ, পর্তুগিজরা। 12 নম্বরে রয়েছে, দেখো, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1832, 1833, 1835, 1836। তো সঠিক উত্তর হবে গ, 1835 খ্রিস্টাব্দ। 13 নম্বরে রয়েছে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। ক রয়েছে জমিদারি সভা, খ রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, গ রয়েছে ভারত সভা, ঘ রয়েছে জাতীয় কংগ্রেস। তো সঠিক উত্তর গ, ভারত সভা। দেখো, 14 নম্বরে রয়েছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, ক জমিদার সভা, খ ভারত সভা, গ ইন্ডিয়ান লীগ, ঘ বঙ্গভাষা প্রকাশিকা। তো সঠিক উত্তর ঘ হবে, বঙ্গভাষা প্রকাশিকা হবে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। দেখো, 15 নম্বর রয়েছে, দেখো, খেদা আন্দোলন হয়েছিল মহারাষ্ট্রে, গুজরাটে, বাংলায়, বিহারে। তো সঠিক উত্তর খ, গুজরাটে। 16 নম্বরে রয়েছে, দেখো, মোপলা বিদ্রোহ হয়েছিল 1921, 1922, 1923, 1924। তো সঠিক উত্তর ক, 1921 মোপলা বিদ্রোহ হয়েছিল। দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস, সরলা দেবী চৌধুরানী, লীলাবতী মিত্র, বাসন্তী দেবী। তো সঠিক উত্তর খ, সরলা দেবী চৌধুরানী। 18 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, একা আন্দোলনের নেতা ছিলেন। ক মাদারিপাশি, খ ডক্টর আম্বেদকর, গ মহাত্মা গান্ধী, ঘ বাবা রামচন্দ্র। তো সঠিক উত্তর হবে ক, মাদারিপাশি। 19 নম্বর প্রশ্ন, দেখো, হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়েছিল। ক রয়েছে 1905, খ রয়েছে 1947, গ রয়েছে 1948, ঘ রয়েছে 1949। তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেতে গেলে বইয়ের মধ্যে দেখতে হবে আমাদের একটু ডিটেলসে। দেখো, ভারত 13 সেপ্টেম্বর 1948 খ্রিস্টাব্দে সেনা পাঠায়, তখনও কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। আবার দেখো, নিচে লেখা আছে, দেখো, মার্ক করে দেওয়া আছে কালি দিয়ে, হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের অন্তর্ভুক্ত হয়। তাই সঠিক উত্তর হবে এখানে, হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। তো এখানে 1905টাই হবে 1950। দেখো, ছোট প্রশ্নর একদম 20 নম্বর প্রশ্ন, একদম শেষ। রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন। দেখো, ক রয়েছে জওহরলাল নেহেরু, খ রয়েছে মতিলাল নেহেরু, গ রয়েছে রাজেন্দ্র প্রসাদ,
ঘ রয়েছে বল্লভভাই প্যাটেল। তো এখানে হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন ক জওহরলাল নেহেরু। তো এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা যারা সামনে মাধ্যমিক দেবে তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউগুলো সলিউশন করতে হবে এবং বারবার রিভাইজ করতে হবে। ধন্যবাদ।